বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনের হৃদয়, সূরা ইয়াসিনের ফজিলত এবং এর সাথে সম্পর্কিত একটি বাস্তব ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি হৃদয় আছে, আর কোরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। যে এটি পাঠ করবে সে যেন 10 বার কোরআন খতম করল। তিরমিজি শরীফ। হাদিসে এসেছে, তোমরা তোমাদের মৃতদের ওপর সূরা ইয়াসিন পাঠ করো। এটি মৃত্যুপথ যাত্রী মানুষের জন্য সহজ মৃত্যু ও প্রশান্তির কারণ হয়। যে সকালে সূরা ইয়াসিন পড়ে তার দিনের কাজ সহজ হয়। যে রাতে পড়ে সে সারা রাত নিরাপদে থাকে। একজন যুবক ছিল যার নাম ছিল আবু বকর। তিনি ছোটবেলা থেকেই ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার চাকচিক্যে কিছুটা গাফিলতিতে জড়িয়ে পড়েন। তবুও তার হৃদয়ে কুরআনের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। মাঝে মাঝে তিনি সূরা ইয়াসিন পড়তেন। সময়ের সাথে সাথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন তার আর বাঁচার আশা নেই। পরিবার শোকে ভেঙে পড়ল। মায়ের চোখ শুকনো হলো আর বাবার কণ্ঠ ভারী হয়ে গেল। চারপাশে আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে। ঠিক সেই সময় এক বুড়ো আলেম বাড়িতে এলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করতে। সবাই চুপ হয়ে গেল। আলেম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠ ছিল কোমল ও শান্ত। প্রতিটি আয়াত যুবকের কানে গিয়ে যেন হৃদয়কে ছুঁয়ে দিচ্ছিল। প্রথমে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি কষ্ট পাচ্ছিলেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে তার মুখে প্রশান্তি নেমে এলো। মনে হচ্ছিল আয়াতগুলো তার অন্তরের অন্ধকার দূর করে দিচ্ছে। যখন আলেম সালামুন কওলান মিন রাব্বির রাহিম পর্যন্ত পৌঁছালেন, তখন যুবক দুর্বল কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তিনি মায়ের দিকে তাকিয়ে হাসলেন। পরিবারের সবাই অবাক হয়ে দেখল, যিনি এতক্ষণ কষ্টে ছটফট করছিলেন তিনি মৃত্যুর মুহূর্তে কত শান্ত। তার ঠোঁটে হাসি লেগে আছে। আলেম কেঁদে বললেন, এটাই সূরা ইয়াসিনের বরকত। যারা দুনিয়ায় এটি ভালোবাসে, আল্লাহ তাদের মৃত্যু সহজ করে দেন। সেই ঘটনার পর থেকে পুরো গ্রামে সূরা ইয়াসিন পড়ার আমল শুরু হয়ে গেল। মানুষ বুঝতে পারল এই সূরার ভেতরে রয়েছে অসীম রহমত ও শান্তি। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন হল গুনাহ মাফের মাধ্যম, কাজের সহজতা, মৃত্যুকালে প্রশান্তি আর আখিরাতের মুক্তির সহায়ক। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন প্রতিদিন অন্তত একবার হলেও সূরা ইয়াসিন তেলাওয়াত করি। এতে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত হবে ইনশাআল্লাহ। এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।